দ্বিতীয় কথা আরেকটু কথা বলি, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড ও সন্দ্বীপ এই ৩ উপজেলা নির্বাচন প্রার্থী, ইউএনও, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের নিয়ে নগরীর সার্কিট হাউসে মতবিনিময় সভা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসক। সভায় প্রার্থীরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অনেকে কেন্দ্র দখল, ভোটারদের নানা ভয়ভীতি সহ বিভিন্ন আশঙ্কার কথা জানান। আমি আশা করি আমাদের ক্যান্ডিডেটদের মধ্যে একটা সমঝোতা সমন্বয়, মানে পরামর্শ সহিষ্ণুতার মাধ্যমে বা পরস্পরের অভিপ্রায়কে শ্রদ্ধা পোষণ করে আমরা নির্বাচনে অবতীর্ণ হয়েছি এবং অবতীর্ণ হচ্ছি, নির্বাচন কার্যক্রম চালাচ্ছি এবং নির্বাচিত হয়ে আমরা আগামী ৮ তারিখ আমরা সুন্দর একটি সুষ্ঠু নির্বাচন আমরা অনুষ্ঠান করতে পারবো বলে আমার আশা রয়েছে। নির্বাচন কমিশনের কাছে সব প্রার্থী সমান দাবি করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কোনো প্রার্থী যদি বলপূর্বক প্রভাব বিস্তারের চেষ্টা করেন তবে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন নির্বাচন কমিশনার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নির্বাচন করেছি, ইউনিয়ন পরিষদ নির্বাচন করেছি এবং জাতীয় নির্বাচন করেছি। আপনারা জানেন সন্দ্বীপে যদি সন্দ্বীপের কেউ থাকে জানে যে আমরা নির্বাচনটা কিভাবে করতে পারি। তো কোনো জোজুর ভয় নেই, কোনো শক্তি পরাশক্তির ভয় নেই। আমরা জেলা পুলিশ আইনের অধীনে, নির্বাচন কমিশনের আইনের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করব। এছাড়াও ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ৩ উপজেলায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে প্রার্থীদের নির্বাচন পূর্ববর্তী, পরবর্তী এবং নির্বাচনী দিনের আচরণ এবং বিধিনিষেধ নিয়ে আলোচনা করা হয়। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং যে কোনো নাশকতা ঠেকাতে মাঠে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেটিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তী 3টি ফেজে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের সকলেরই কিছু না কিছু দায়িত্ব রয়েছে। প্রার্থীদের দায়িত্ব হচ্ছে প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদেরকে নির্বাচনী যে আচরণ বিধি আপনাদেরকে একটি করে কপি দেওয়া হয়েছে, এটি আপনাদের সকল নেতাকর্মীকে আপনারা জানাবেন, তারা যেন এই বিধিমালা মেনে চলে। কারণ বিধিমালা যদি কেউ ভঙ্গ করে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ সেই বিষয়ে কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। নির্বাচনের যে বিধিমালা আছে সেটি প্রচার প্রচারণার ক্ষেত্রে আপনাদেরকে মেনে চলতে হবে। আগামী ৮ মে মিরসরাই, সীতাকুণ্ড ও সন্দ্বীপ উপজেলায় মোট ২৯০টি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। এই উপজেলায় মোট ভোটারের সংখ্যা প্রায় ৮.৫ লাখ। মেরলিন অ্যানি, বাংলাধারা, চট্টগ্রাম। 1 বছর পর্যন্ত জেল দেওয়া হয়েছে কিন্তু